দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলাদেশ থেকে। দর্শক এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সংযুক্ত রয়েছি আমি ফরিদুল ইসলাম ইমন। দর্শক আজ বিশ্ব ভালোবাসা দিবস, পবিত্র শবে বরাত এবং পয়লা ফাল্গুন উপলক্ষে এই বইমেলা জমজমাট হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বইমেলার সার্বিক দিক আজকে আপনাদের সামনে তুলে ধরব। দর্শক আপনারা অবগত আছেন গত 1 তারিখ থেকে প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্বোধনের মাধ্যমে প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণে যে বইমেলা আয়োজন ছিল সেই বইমেলার আয়োজনটি কিন্তু সংগঠিত হচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার যে একটি জমজমাট পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক আজ শুক্রবার হওয়ার কারণে বইমেলা কিন্তু সকাল 11টা থেকে শুরু হয়েছিল এবং রাত 7টার দিকে শেষ হয়ে যাবে এই বইমেলা। দর্শক দেখতে পাচ্ছেন আজ বিশ্ব ভালোবাসা দিবস এবং পবিত্র শবে বরাত এবং পয়লা ফাল্গুন উপলক্ষে এই বইমেলার যে মেলা প্রাঙ্গণ রয়েছে সেই মেলা প্রাঙ্গণ কিন্তু ইতিমধ্যে মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। দর্শক বিগত কয়েকদিনের তুলনায় এই বছর কিন্তু এই দিনে 14 ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মানুষের যে সমাগম আমরা লক্ষ্য করতে পারছি, সেই সমাগম কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আমরা এখন এখানে উপস্থিত ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলবো এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব এই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তারা কি প্রত্যাশা করছেন এবং কেমন কেনা বেচা হচ্ছে, সেই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কথা বলবেন একটু? সালাম আলাইকুম। আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বইমেলায় কেমন কেনাবেচা হচ্ছে এবং মানুষের সমাগম কেমন দেখছেন? বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বইমেলায় হচ্ছে মানুষের সমাগম হচ্ছে অনেক বেশি, আর বই হচ্ছে। দর্শক যেমনটি দেখছিলেন এই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার যে সমাগম দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই স্টলগুলোতে কিন্তু ক্রেতাদের যে ভিড় আমরা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজ সকাল থেকে বইমেলা শুরু হওয়ার পরপরই কিন্তু এই ক্রেতারা, বইমেলার যে বই ক্রেতারা আছেন, উৎসুক বই ক্রেতা, সেই ক্রেতারা কিন্তু বইমেলায় ভিড় জমাতে শুরু করেন এবং প্রতিটা স্টলে দেখতে পাচ্ছেন যে ক্রেতারা তাদের পছন্দের বই কেনার জন্য কিন্তু স্টলে ভিড় জমিয়েছেন। দর্শক আমরা যদি এখানে উপস্থিত কিছু ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করি, আসলে তারা কি বলছেন এই বইমেলাকে কেন্দ্র করে, তারা কি ভাবছেন। কথা বলবেন একটু? দর্শক দেখতে পাচ্ছেন বইমেলাকে কেন্দ্র করে পাঠক এবং লেখকদের যে সমাগম ঘটেছে, সেই সমাগম কিন্তু আমরা আপনাদেরকে বিজনেস বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা স্টলে প্রতিটা দোকানে কিন্তু মানুষের যে সমাগম, সেই সমাগম উপস্থিত কিন্তু লক্ষ্য করা। দর্শক আমরা এখানে উপস্থিত একজন লেখকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই বইমেলা নিয়ে কী ভাবছেন? এবং আমি বইমেলা নিয়ে খুব আশাবাদী। তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে অনেক পাঠক এখানে আসেন এবং সবার মধ্যেই বই কেনার একটা আগ্রহ আছে, বাট ওনারা ওনাদের পছন্দের বইগুলো হয়তো এখন দেখে বেড়াচ্ছেন যে কোথায় ওনাদের লিস্ট অনুযায়ী বইগুলো সব পাচ্ছেন কি না। আমি আশাবাদী যে আমাদের এই বইমেলাটা আগামীতে আরও ভালো হবে এবং সবাই বই কিনবেন বলে আমার বিশ্বাস। আর বিশেষ করে গ্রন্থকুটির থেকে আমার এই পর্যন্ত 9টি উপন্যাস বেরিয়েছে, আর এই বছরের সবচেয়ে আলোচিত উপন্যাস এই বাংলা একাডেমির বইমেলাতে সেটা হচ্ছে পানি উপন্যাস। আমাদের ছাত্র বৈষম্য আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান এবং সেখান থেকে মুগ্ধর সে পানি ডাক, পানি লাগবে পানি, এই ডাক যেন ছিল এক মহাবিপ্লবের দ্বিতীয় স্লোগান এবং তার উপরে বেস করেই আমি এবার লিখেছি উপন্যাস পানি। আমি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা বাঙালি জাত, আমরা বীরের জাতি, আমরা মাথা নত করতে জানি না, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি তীব্র আকারে এবং আমরা ভয়ঙ্কর সিংহের মতো গর্জন করতে পারি এবং সেই জন্যেই আমাদের হয়তো একটা নতুন স্বাধীনতা এসেছে। আর এর মধ্যে আমি আরেকটা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন এবং সেই জন্যই বলবো যে এই যুবক আমাদের তরুণ সমাজের এই দীপ্ত স্লোগানের মাধ্যমে
রক্ত ঝরানোর মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমি বিশ্বাস করি আমরা আমাদের স্বাধীনতার মর্যাদা দিয়ে যাব। এবং আসুন আমি আমার বইগুলোকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আপনি আপনার এই বইয়ের মাধ্যমে আসলে মানুষের কাছে কি মেসেজ আমার এই বইয়ের মাধ্যমে আমি মেসেজটা দিতে চাচ্ছি এটাই, যে আমরা সত্য ন্যায়ের পথে থেকে আমাদের যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা আমাদের বিজয়কে ছিনিয়ে নিব। আর সেই জন্যেই আমি বলবো যে আমরা আমাদের জীবনের অপকর্ম যেগুলো আছে, যুবক সমাজে যেগুলো ভুল ভ্রান্ত ধারণা আছে, আমরা সেখান থেকে আমরা একটা নতুন জীবনে নতুন পদার্পণে আমরা এগিয়ে যাব সম্মুখের দিকে। আমাদের জাতি সুন্দরভাবে গড়ে উঠবে, শিক্ষা, মেধায়, প্রযুক্তিতে আমরা অনেক এগিয়ে যাব, এটাই আমার বিশ্বাস। তাই যুবক সম্প্রদায় এবং আমাদের তরুণ সমাজের প্রতি আমার বিনীত আবেদন যে তোমরা স্লোগান দিয়ে রাস্তায় থাকো, স্বাধীনতা রক্ষা করার জন্য যা করো, কিন্তু নিজের জীবন গড়ার জন্য তোমরা শিক্ষার প্রতি অনুরাগী হও এবং তোমরা অবশ্যই তোমাদের জীবনকে গড়ার জন্য প্রযুক্তির, শিক্ষার বিকল্প নেই, তোমরা শিক্ষার প্রতি ঝুঁকে পড়ো এবং তোমরা এই দেশকে গড়ার জন্য তোমাদের যতটুকু করণীয় আছে তোমরা জ্ঞানের মাধ্যমে আলোকিত হয়ে উঠো এবং এই সমাজ দেশকে আলোকিত করো। এটি হলো আমার সমাজের কাছে, আমার যুবক সম্প্রদায়ের কাছে, জাতির কাছে আমার বিনীত আবেদন। আর কেমন দেখছেন এই বইমেলা, এবার কেনাবেচা কেমন হচ্ছে? হ্যাঁ, বেচা কিনা যেটা যতটুকু ছিল বা যতটুকু ভেবেছি আমরা, আশা করি তার চেয়ে বেশি হচ্ছে আমাদের। এবং বিশেষ করে গ্রন্থকুটির বিক্রিটা খুব ভালোই চলছে। এখানে আমাদের অনেক নামি দামি রাইটার আছেন, আমি তার মধ্যে আছি একজন, এবং সেই হিসাবে এখানে বেশ চমকপ্রদ এবং আমরা খুব আশাবাদী এবং আমরা আনন্দিত যে পাঠক সমাজের বিপুল সাড়া পেয়ে। আর এই গ্রন্থকুটির থেকে এই যাবৎ পর্যন্ত আমার প্রকাশিত উপন্যাস 9টি, তার মধ্যে পানি উপন্যাস এবং মিয়া ভাই, নীলান্তিকা, শিশির বিন্দু, শঙ্খচূড়, লাল শাড়ি, শেষ চিঠি, এই গ্রন্থকুটির থেকে আমার সমস্ত উপন্যাস প্রকাশিত হয় এবং এখানেই এই সমস্ত আলোচিত উপন্যাসগুলো আছে। আমার বিশ্বাস, আমি দর্শকদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা আসুন, বইয়ের সাথে থাকুন এবং বইয়ের ভিতরের কালো কালো অক্ষরগুলি আপনাদের জীবনকে আলোকিত করতে পারে। আমার বিশ্বাস, আপনারা গ্রন্থকুটির আসুন। আমি উপন্যাসিক মুজিবুর রহমান এই বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা কিছু বিক্রেতার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে কেমন কেনাবেচা হচ্ছে এবং মানুষ কেমন আসছেন এই বইমেলায়। আসলে কেমন আছেন? ভালো। এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে বা ক্রেতার ভিড় কেমন? ক্রেতার ভিড় অনেক, পাঠকের থেকে দর্শনার্থীর ভিড় বেশি। পাঠক বা ক্রেতা তার থেকে দর্শনার্থী বেশি। সব মিলে এবছর আসলে ব্যতিক্রম কি হচ্ছে, কি দেখছেন? ব্যতিক্রম বলতে লোকজন আসছেন, পড়ছেন, দেখে পছন্দের মতো বই নিচ্ছেন, খুব বেশি ব্যতিক্রমের তেমন কেউ নেই। গত বছরের তুলনায় এবছর কি মানুষ বেশি আসছে বইমেলায় নাকি আগের তুলনায়? তুলনামূলক ভিড়টা একটু কম, পাঠক কম আসছেন। বিশেষ করে সিসিমপুরটা না থাকায় শিশুরা অনেক বেশি হতাশ, বা শিশুদের এই ঢলটা একটু কম দেখা যাচ্ছে। এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে মানুষ দোকানে কেমন আসছে, স্টলে কেমন? স্টলে আসছে মানুষ, অনেক ভিড় হচ্ছে, কিন্তু বেচাকেনা একটু কম। দর্শক, যেমনটি দেখছিলেন এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে মানুষের ভিড় জমলেও কিন্তু ক্রেতা এবং পাঠকের সংখ্যা তুলনামূলক কম, যেমনটি এখানে উপস্থিত বিক্রেতারা যেমনটি আমাদেরকে বলছিলেন। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে ঘুরে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, এই বইমেলা উপলক্ষে আজকে 14 ফেব্রুয়ারি শবে বরাত এবং পয়লা ফাল্গুন উপলক্ষে দেখতে পাচ্ছেন মানুষের যে ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেই ঢলটি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। দর্শক, এই বইমেলা উপলক্ষে কিন্তু বইমেলা মানুষের একটি প্রাণের মেলায়। বইমেলার জন্য প্রতিটা বছর মানুষ অপেক্ষা করে থাকেন, ক্রেতা, বিক্রেতা, পাঠক, লেখক সবাই কিন্তু এই বইমেলার অপেক্ষায় থাকেন দীর্ঘ একটি বছর। এবং যখন বইমেলা শুরু হয় তখন কিন্তু মানুষের মনে একটি দর্শক, আমরা এই মুহূর্তে একটি ক্ষুদে পাঠকের সাথে কথা বলবো। কেমন আছো তুমি? ভালো। ভালো আছো? তুমি বইমেলাতে এসেছো? কেন এসেছো? বই দেখতে। বই দেখতে? বই পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? 1 এ। বইমেলা কেমন লাগে? ভালো।
ভালো লাগে। আজকে কি কি বই কিনছো? কিনি নাই। কিনো নাই? কি কি না। বই কিনবা? এখনো কিনি নাই, কিনবো। আচ্ছা, এর আগে কি এসেছিলে বইমেলায়? না। আসলে সিজিমপুর দেখেছো? না। কেমন লাগছে বইমেলায়? ভালো। এই যে এত মানুষ ভালো লাগছে, হুম। কেন ভালো লাগছে? কেন? এমনি। তোমার বই পড়তে ভালো লাগে? হুম। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে। ওয়ানে পড়ো? তুমি বই পড়ো? হুম। আচ্ছা, একটু কথা বলবো। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একজন ক্ষুদে পাঠকের সাথে কথা বলছিলাম। এই বইমেলাকে কেন্দ্র করে মানুষের কিন্তু একটি আবেগের জায়গা থেকে মানুষ কিন্তু প্রতি বছর ছুটে আসেন এই বইমেলায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই বইমেলার দিকে অগ্রসর হন এই বইমেলা উপলক্ষে। দর্শক এই বইমেলা উপলক্ষে দেখতে পাচ্ছেন নানা ধরনের মানুষ কিন্তু এই মেলাতে এসেছেন। মানুষের যে ভিড়টি, সেই ভিড়টি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এর মধ্যে যদি আমরা কিছু পাঠকের সাথে কথা বলার চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটা স্টল, প্রতিটা প্যাভিলিয়নের সামনে মানুষ কিন্তু ভিড় জমিয়ে রেখেছেন তাদের পছন্দের বই কেনার জন্য। দর্শক আমরা এখন প্যাভিলিয়নের দিকে এগিয়ে যাব এবং সেখানে কথা বলবেন। দর্শক আমরা আরেকজন ক্ষুদে পাঠকের সাথে কথা বলার চেষ্টা করব এই বইমেলায়। কেমন আছো? ভালো আছো? তুমি বইমেলা তোমার কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। তুমি এর আগে বইমেলা এসেছিলে? এর আগে যে সিচিমপুর ছিল দেখেছিলে? হ্যাঁ। এবার কিন্তু এটা নাই। এটা কেমন লাগছে? ভালো লাগতেছে। খারাপ লাগছে না? না। সিচিমপুর এবার যে নাই, এটা খারাপ লাগছে না? না। না। আচ্ছা, কি কি বই কিনেছো তুমি? আমি হচ্ছে একটা বই কিনছি। আচ্ছা, তুমি কার সাথে এসেছো? আমি আমার পাপা আম্মুর সাথে আসছি। তোমার বই পড়তে ভালো লাগে? হ্যাঁ। বই পড়তে ভালো লাগে? হ্যাঁ। কি কি বই পড়ো তুমি? আমি ছবি দেখে দেখে শুধু বই পড়ি। তুমি কবিতা বলতে পারো? হ্যাঁ। একটা কবিতা শোনাও তো। কাছে আয় দেখে জানা কাঙের পানি ছল ছলায়, কুকন ছুনা কল কলায়, কাঙের ইলিশ মাছ বলে দেখে কুকন মনি আয় দেখে যা নাচ। তো দর্শক দেখতে পাচ্ছেন বইমেলাকে কেন্দ্র করে মানুষের যে একটি উন্মাদনা সৃষ্টি হয়েছে, সেই উন্মাদনা, সেই আবেগের জায়গা থেকে মানুষ কিন্তু প্রতি বছর এই বইমেলাতে ছুটে আসেন এবং তাদের পছন্দের লেখক পাঠকের সাথে গল্প করেন এবং তাদের পছন্দের বইগুলো কিন্তু সংগ্রহ করেন। অ্যাপ্লাই করতে তুই যত তাড়াতাড়ি কয় মিনিট থাকবে? দর্শক 14 ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলা কেমন জমজমাট হয়েছিল এবং বিক্রেতাদের কেমন সমাগম হয়েছিল 21শে বইমেলা ঘুরে ঘুরে সেটাই আপনাদেরকে এত সময় দেখাচ্ছিলাম। আমি ফরিদুল ইসলাম ইমন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে।